पात्र मतदाताओं के नाम मतदाता सूची में शामिल करने की मांग को लेकर सीपीआईएम ने ग्वालपोखर बीडीओ ऑफिस में ज्ञापन सौंपा है। गुरुवार दोपहर को सीपीआईएम के कार्यकर्ता और समर्थक पात्र विचाराधीन मतदाताओं को साथ लेकर जुलूस की शक्ल में ग्वालपोखर बीडीओ ऑफिस पहुंचे। सीपीएम नेताओं ने दावा किया है कि ग्वालपोखर में करीब 30,000 वोटर्स के नाम विचाराधीन लिस्ट में हैं। उन वोटर्स के नाम वोटर लिस्ट में शामिल करने की मांग को लेकर ग्वालपोखर बीडीओ को एक मेमोरेंडम दिया गया। सीपीएम नेताओं ने कहा कि ग्वालपोखर 1 नंबर ब्लॉक के बीडीओ तारकनाथ हल्दर ने इस समस्याओं को हल करने का भरोसा उन्हें दिए हैं। आज के कार्यक्रम में सीपीएम के ग्वालपोखर 1 नंबर ब्लॉक के एरिया कमेटी सेक्रेटरी मंजर आलम, एरिया कमेटी मेंबर अंजर आलम, डिस्ट्रिक्ट कमेटी मेंबर तहीदुर रहमान, ग्वालपोखर सीपीआईएम कृषक सभा के प्रेसिडेंट चित्तो बारुई, रघुपति मुखर्जी और कई दूसरे नेता मौजूद थे। আমাদের আজকে মূলত বিষয় একটাই, এই যে এসআইয়ের যে ভোট অনেকগুলো আজকে ডিলেট হয়ে গেছে, কাগজপত্র ভালো থাকা সত্ত্বেও, কিন্তু এটা কেউ বলতে পারছে না। বিডিওকে বলছি, ওনারাও বলতে পারছে না। আজকে আপনি দেখেন, আমার নিজের বাড়ির কথা আমি বলছি, আমরা 4 ভাই বোন, মা বাবা নিয়ে 6 জন, কিন্তু আমাদের প্রায় 5টা ভোট ঠিক আছে, কিন্তু ছোট ভাইয়ের ভোট কেটে গেছে। ওনার মানে আমার বাড়ির মানে ওরই ডকুমেন্ট মনে করো যে বেশি আছে, সব কিছু আছে, পাসপোর্ট সুদ্ধা আছে, কিন্তু ওটা আসলো না। এটাও আমি প্রশ্ন করলাম আমাদের বিডিও সাহেবকে, স্যার এটা এরকম কেন হলো? তো বলছে এটা বলা যাচ্ছে না এরকম যে কেন হয়েছে, কিন্তু সমস্ত আমরা তো এখান থেকে পাঠাইছি। তো তারপরে বিডিও সাহেবকে ওই নিয়ে আমরা বললাম, তো ডিলেট ভোট যেগুলো মানুষ এখন হয়রানি হচ্ছে, এগুলোর কী হবে? তো বিডিও সাহেব বললো যে একটু কাজটা ডিলে হচ্ছে, তো আপনারা আসছেন, এবার আমরা এগুলোকে ডিএমকে বা এসডিওর মাধ্যমে দিয়ে আমরা এটাকে চাপ সৃষ্টি করাই, এটাকে দাবি জানাবো যেন যত তাড়াতাড়ি হয় এই ডিলেট ভোটকে ভোটের আওতায় যেন আনা হয়। আর আজকে তো আপনারা দেখছেন, এই যে শাসক দল আসছে, এদের কাজই হলো বিদেশ ছড়ানো। কেন এরা তো কাজের কাজ করছে না, এদের কাজ হলো ওই বলে না, কেউ যদি চোর ধরা পড়ে যায়, ওকে যদি বলা যায় এই তুমি চোর, তো ওই সময় বলে কি রাম 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 রাম, মানে চোর থেকে বাঁচাবার জন্য। আজকে এই সরকার মানে এই নীতিটাকে আর কি আগে রেখে চলছে। আর বিগত যে সরকার গেল, এরাও ওরকমই চালাইছে, ওই খালি হিংসার রাজনীতি মানুষের নিয়ে। আজকে যে মানুষ দিশাহীন হয়ে গেছে, আজকে অনেক মানুষ দেখবেন যে চাকরি নাই, কর্ম নাই, আর লুটেরার রাজ হয়ে গেছে। তারপরে এই পিএমইউ আইন নিয়ে আমরা দিয়েছিলাম যেন যে লোকটা বাস্তব পাওয়ারই যোগ্য সেই লোকটাই যেন পাই, এটাও একটা আমাদের ছিল, পয়েন্ট ছিল। কি আশ্বাস দিলেন? তো আশ্বাস দিল যে না, যদি ওরকম কেউ ছাড়া পড়ে, আর যদি কোনো স্টাফ, আমি তো বারবারই বলে দিয়েছি, বিডিও সাহেব বললো যে আমি তো বারবারই বলে দিয়েছি যে তোমরা কিন্তু ভুল করবা না, যদি ওরা ভুল করে থাকে আপনারা কমপ্লেন দেবেন, তার এগেনস্টে আমরা অ্যাকশন নেব, বিডিও সাহেব বললো। আর যদি কেউ ছাড়া পড়ে, কোনো গরিব মানুষ প্রকৃত ওরকম, তাহলে আপনারা লিস্ট দেবেন পঞ্চায়েতে, না হলে আমাকে ডাইরেক্ট ওটা হবে। স্যার হেরিংটার পিছনে আছে কি, সাধারণ মানুষ অনেক দুবিধাতে আছে যে হেরিংটা হলে আমরা বুঝতে পারবো যে কি কি কাগজ লাগবে, শুনতে পারবো। তো সেখানে আমরা বাড়িতে খতিয়ে দেখতে পারবো যে আমার কোন কাগজ আছে, কোন কাগজ নাই, যে কাগজটা নাই সে কাগজটা আমাকে বানাতে হবে। কিন্তু এখনো আমার গোয়ালপুরের সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে আমার কোন কাগজের ঘাটতি আছে, বা উইদাউট এনি রিজন বলে ডিলেট করে দিয়েছে। আর ডিলেট করার কারণে সাধারণ একটা বাড়িতে যদি 2টা ভোটার ডিলেট হয়েছে, 3টা ভোটার ইনক্লুড হয়েছে, ভোটার লিস্টের নাম চলেছে, 2টা ডিলেট হয়ে গেছে, গোটা পরিবারের 5 জনেই রাত্রিবেলায় ঘুমাতে পারছে না। সাধারণ মানুষ আছে অনেক, কত ভোটার এখানে 31 ভোট তো 2 লাখ 2.5 লাখ আছে, আর ডিলেট হয়েছে 31,700। এই 31,700 ওই 2 লাখ 2.5 লাখ যে লোক আছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে। আর আমাদের এই যে সাব ডিভিশন, ইসলামপুর সাব ডিভিশন আছে, ইসলামপুর সাব ডিভিশনে এখনো একটাও হেয়ারিং হয়নি, কিন্তু অন্য সাব ডিভিশনে হেয়ারিং হচ্ছে, 10টা করে হচ্ছে, 5টা করে হচ্ছে, অনেক স্লো যাচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে হেয়ারিং শুরু হোক, আর তাড়াতাড়ি হোক, আর তাড়াতাড়ির জন্য সবার ভোটার লিস্টের নাম চলে আসে। এই দাবি নিয়ে আমরা আজকে বিডিওর কাছে এসেছিলাম। তারপরে এই যে গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষ
যে গরিব মানুষ আছে, যার কাঁচা বাড়ি বিল্ডিং আছে, ও পাচ্ছে না, যার বিল্ডিং আছে ও টাকা পাচ্ছে পিএমওয়াই বলে। এইগুলো নিয়েও আমরা যে বিডিও সাহেবের করলাম। কি আশ্বাস দিলেন? হ্যাঁ, বললেন যে না, এগুলো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে কেউ এরকম আছে তো আপনারা এখানে কমপ্লেন করেন, সরাসরি অ্যাকশন নেওয়া হবে। ভোটের ব্যাপারে হলো যে কালকে মিটিং হলো, আর এখানে একজন জাজ তাড়াতাড়ি হবে আর হিয়ারিংটা শুরু হয়ে যাবে। আমরা এই কথা শুনে এখন যাচ্ছি, তারপরে দেখবো কিছুদিনের মধ্যে যদি হিয়ারিং হচ্ছে ঠিক আছে, যদি হিয়ারিং শুরু হচ্ছে না তারপরে আবার আমরা পার্টি কি চিন্তা ভাবনা করবো, কিরকম আন্দোলন করতে হবে, আমরা ওই রাস্তাতে যাব। আজকে এই ঐতিহাসিক ডেপুটেশন আপনারা দেখতেই পেয়েছেন, আজকে হাজার হাজার মানুষ গোয়ালপুকুর বিডিও অফিসে এসেছে। সেই সব মানুষের যে ভোটাধিকার থেকে, ভোটার তালিকা থেকে 31,500 ভোটারের নাম, ভ্যালিড ভোটারের নাম যেটা বিচারাধীন রয়েছে, আমরা আজকে বিডিও সাহেবকে পরিষ্কারভাবে আমাদের সমস্ত অংশের প্রতিনিধি হিসাবে আমরা এটাই বার্তা বললাম আমরা, যে অবিলম্বে এই সমস্ত ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে। এবং বিডিও সাহেব একটা পজিটিভ বার্তায় আমাদের এটাই দিতে পারলেন, যেটা হচ্ছে এই ঘটনার মধ্যেই গত পরশুদিন মনে হয় প্রধান বিচারপতিদের সঙ্গে টিমটা বসেছিল এবং এই বিষয় নিয়ে মিটিং হয়েছে এবং দ্রুততার সঙ্গে এটা নিষ্পত্তি করার চেষ্টা হবে। এটাই হচ্ছে বিডিও সাহেবের সঙ্গে আমাদের মূলত এই বিষয় নিয়ে আলোচনা হলো।